আজকে থেকে কয়েকদিন আগে মধ্যরাতে আমি ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? আমার এলাকার একজন দরিদ্র মানুষের অত্যন্ত দুঃখী কন্যা, সে জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে গিয়ে সে বলেছিল আমি বিদেশে যাব, কাজ করব। তিনি বিদেশে গিয়েছিলেন, তিনি একটি কাজে তিনি একটা এমপ্লয়মেন্ট নিয়েছিলেন, কাজ করছিলেন। এক পর্যায়ে গিয়ে কি হয়েছে আমরা এখনও সত্যি জানি না। এক পর্যায়ে গিয়ে আমরা খবর পেয়েছি, আমার নিজের এলাকার সেই নারী, আমরা এক পর্যায়ে খবর পেয়েছি তিনি মৃত্যুবরণ করেছেন। আমি গভীর রাতে তার দুঃখী পিতা এবং তার ভাইদের নিয়ে আমি ঢাকা এয়ারপোর্টে গিয়ে তার কন্যার মৃতদেহ আমরা গ্রহণ করেছি। কাজে আপনাদের যে কষ্ট সেটা আমার কাছে ব্যাখ্যা করার প্রয়োজন। আমি জানি যে কী দুঃখে, কী কঠিন পরিস্থিতিতে আমরা বিদেশে কাজ করতে চাই এবং কী কঠিন পরিস্থিতিতে সেখানে আমরা মোকাবেলা করি। একটি সংখ্যা বলেছেন একটু আগে সাইফুল হক সাহেব, কতজনের মৃতদেহ দেশে ফিরে এসেছে। তারা গিয়েছিলেন তাদের নিজের কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য, তার মৃতদেহ হয়ে ফিরে এসেছে। আসুন আমরা তাদের সম্মান করি, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, সবশেষে এইটুকু বলবো, উপজেলা নির্বাচনের প্রশ্নটি সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছে, সে কথাটি না বলে পারছি না। আমি স্মরণ করিয়ে দিতে চাই, একদিন আগে, আজকে থেকে একদিন আগে গতকাল আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষ যেভাবে 7ই জানুয়ারির নির্বাচনকে বর্জন করেছে, আগামীকাল অর্থাৎ আজকে আপনারা দেখবেন ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ এই ভুয়া নির্বাচনের যে নাটক আজকে বাংলাদেশে উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটাকে তারা বর্জন করবে। আমি কথা গতকাল বলেছিলাম, আজকে আপনাদের সামনে বলতে চাই, আপনারা সারা সকাল প্রমাণ দিয়েছেন। আমার নিজের এলাকার ছবি আমি সাংবাদিকদের কাছে বিলি করেছি। সেখানে ভোট কেন্দ্রে সকালে আমরা যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি। ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকায়। আমার কাছে ছবি আছে, আমি ইতিমধ্যে সকালেই সাংবাদিকদের কাছে। আমি আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার স্যালুট করি।